Hello, dear students and friends. Welcome back to my channel. আজকে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করতে চলেছি। সেটা হচ্ছে সামেটিভ 2 তে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা, যেটাকে বলা হচ্ছে 7 চ্যাপ্টার। 7 চ্যাপ্টারটা বেশ কয়েকটা মানে কোষে দেখিতে রয়েছে। তো বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝায় সেই জায়গাটা আমরা আগে বুঝবো। যেমন একটা এটা কি, এটা একটা স্কয়ার, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে বাহুগুলো মনে করো 3। বর্গক্ষেত্রে বাহুগুলো কি হয়? সমান হয়। প্রত্যেকটা বর্গক্ষেত্রে বাহু সমান হয়। এটা ছোট, এটা আরেকটু বড় নিলাম, এটা আরেকটু বড়। তাহলে আমাদের এর হচ্ছে এ 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। আমরা কি জানি যে প্রত্যেকটা বর্গক্ষেত্রে প্রতিটি বাহু কি হয়? সমান হয়। এটা 2 সেন্টিমিটার মনে করো, এটাও 2 সেন্টিমিটার হবে, এটাও 2 সেন্টিমিটার হবে, 2 সেন্টিমিটার হবে। যদি বলে যে আমাদের একটা বর্গক্ষেত্র রয়েছে, সেই বর্গক্ষেত্রটা হচ্ছে বাহুগুলো, প্রতিটা বাহু কথাটা বলবে না, 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, অথবা 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, অথবা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো। সেই বর্গক্ষেত্রের পরিসীমা কত, ক্ষেত্রফল কত, এই সমস্ত আমাদের প্রশ্ন করতে পারে। তাহলে আমরা কি করব? 3 যোগ 3 আমরা মাপতে বসবো। 3 যোগ 3 যোগ 3 যোগ 3, 2 যোগ 2 যোগ 2 যোগ 2। পরিসীমা মানে চারদিকের বাহুগুলোর যোগফল। তো সেটা কি আমরা করি? আমরা কিন্তু সেটা করি না। আমরা আমরা করি হচ্ছে 3 যোগ 3 যোগ 3। এই যে 3 যোগ 3 যোগ 3 যোগ 3 অর্থাৎ 12 হলো। পরেরটা হচ্ছে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 ইকুয়াল টু 8 হলো। এটাকে আমরা কিন্তু আলাদাভাবে করছি। প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমাদের কমন রয়েছে, কি? 4। প্রত্যেকটার ক্ষেত্রে 4, অর্থাৎ 4টা বাহু। এরকম 12 যখন 4 যোগ 4 যোগ 4 যোগ 4, অর্থাৎ 4টা 4 হাতে গুনে করলে আমরা 16 পাচ্ছি। 16টাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 4 করে। অর্থাৎ এইটা ভ্যারি করছে, এইটা কিন্তু ভ্যারি করছে না, অর্থাৎ এটা চেঞ্জ হচ্ছে না। এটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই মানটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্যারি করছে, ভ্যারিয়েবল। এটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েবল। আর বাংলায় বলছে চল, অর্থাৎ ও চলমান। কথাটার অর্থ হচ্ছে চল বা চলমান। এই মানটা আমরা যদি বলি, তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? এই যে প্রথমের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছিল 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত, তাহলে 4 ইন্টু বাহু, এইরকম বাহু প্লাস বাহু প্লাস বাহু প্লাস বাহু না করে আমরা 4 ইন্টু বাহু লিখতে পারি। সেই রকম 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কনক্লুশনে কি আসতে পারি? যে 4 ইন্টু বাহু হচ্ছে পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহু। তো এটা পাটিগণিতের ক্ষেত্রে আমরা এইভাবে করছি। বীজগণিতের ক্ষেত্রে এটা বাহুটা কি, বাহুটা চেঞ্জেবল, অর্থাৎ তার দৈর্ঘ্যের উপর নির্ভর করছে পরিসীমা কত হবে, সেই জন্য এটাকে চল বলা হয়। আমরা এটাকে এক্স ধরে নেব, এটা আমরা এক্স ধরে নেব। এক্স মানে আননোন, সেটা পরিবর্তনশীল। 4 ইন্টু এক্স অর্থাৎ 4x। এইটাই হচ্ছে আমাদের একটা সংখ্যামালা, এটাকেই সংখ্যামালা বোঝাচ্ছে। পরিসীমা, তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা দেখছি 4 ইন্টু এক্স। সেরকম আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করেছি? ক্ষেত্রফল যদি বের করি তাহলে দৈর্ঘ্য ইন্টু বাহু ইন্টু বাহু, অর্থাৎ বাহু স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার পাচ্ছি।
এটাই হচ্ছে আমাদের বহুপদী সংখ্যামালা, এটাকেই সংখ্যামালা বলা হয়ে থাকে। অর্থাৎ যেখানে একটা ধ্রুবক পদ অবশ্যই থাকবে, এখানে ধ্রুবক পদ কি 1 ধ্রুবক পদ থাকবে, একটা ধ্রুবক পদ থাকবে, ধ্রুবক মানে কনস্ট্যান্ট। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা 4টাকে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, 2 স্কোয়ার করলেই ক্ষেত্রফল পেয়ে যাব, 4 স্কোয়ার করলেই এটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ধ্রুবক পদ, আর এটা হচ্ছে চল বা ভ্যারিয়েবল, ইংলিশে ভ্যারিয়েবল বলা হচ্ছে, এটার মান পরিবর্তনশীল হয়। তো এরকম করে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারি। আয়তক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রে এইরকম ধরনের আয়তক্ষেত্রের পরিসীমা কি, দুটা বাহু পরস্পর সমান, অর্থাৎ এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, এটা ওয়াই হলে এটা ওয়াই হবে, অর্থাৎ পরিসীমা হচ্ছে 2x প্লাস 2y, 2x প্লাস 2y অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটাও একটা কি কি রয়েছে, এটাও হচ্ছে আমাদের সংখ্যামালা, এটাকেও সংখ্যামালা বলা হয়ে থাকে। এবং ক্ষেত্রফল কি হচ্ছে এক্স ইন্টু ওয়াই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এখানে এখানে তাহলে ধ্রুবক পদ কত, এখানে ধ্রুবক পদ হচ্ছে 2 এবং এখানে চলরাশি হচ্ছে দুটা এক্স এবং ওয়াই, অর্থাৎ এটাকে আমরা কি বলি, একটা চল থাকলে সেটাকে একপদী সংখ্যামালা, একটা পদ থাকলে সেটাকে একপদী। এইবারে আমরা জানবো যে একপদী সংখ্যামালা এবং বহুপদী সংখ্যামালা, সকলকেই আমরা বহুপদী সংখ্যামালা বলছি। এইবার এখানে রয়েছে একটা পদ, এখানে একটা পদ রয়েছে, এখানে একটা পদ রয়েছে, এখানে দেখো দুটো পদ রয়েছে, এই যে দুটো পদ রয়েছে, সেই জন্য এটাকে দ্বিপদী সংখ্যামালা বলা হয়ে থাকে। তাহলে একপদী সংখ্যামালা কোনগুলো আমরা দেখে নিই। একপদী সংখ্যামালা উদাহরণ আমরা দেখছি। একপদী সংখ্যামালা 2x, 3, 5, 5x স্কোয়ার, 7a, 2b ইত্যাদি একপদী সংখ্যামালা, একটাই মাত্র পদ রয়েছে যেখানে। আর দ্বিপদী সংখ্যামালা, দ্বিপদী মানে এরা বহুপদী কিন্তু দুইটা পদ যেখানে রয়েছে সেখানে তাকে বলা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। যেমন 2x প্লাস 2y, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3, 2a প্লাস বি ইত্যাদি, এগুলোকে দ্বিপদী সংখ্যামালা বলা হয়ে থাকে। ত্রিপদী সংখ্যামালা কোনগুলোকে বলা হয়, যেখানে তিনটা পদ, ত্রিপদী সংখ্যামালা। ত্রিপদী সংখ্যামালা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে তিনটা পদ রয়েছে, একটা পদ, দুটা পদ, তিনটা পদ, ঠিক আছে। এবারে 7a প্লাস 2b প্লাস 3c ইত্যাদি, এই সমস্ত সংখ্যামালাগুলোকে আমরা ত্রিপদী সংখ্যামালা বলছি। এইবারে হচ্ছে সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা হতে গেলে কি হতে হবে এটা আমাদের জানতে হবে। এই যে আমাদের চল, অর্থাৎ এ এক্স স্কোয়ার যদি আমি ধরি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালার যে চল রয়েছে এক্স, এক্স একটা চল, এই চলের হচ্ছে যে টু দি পাওয়ার, এখানে টু দি পাওয়ার কি 2, এখানে টু দি পাওয়ার 1, আর এখানে নেই, মানে আমরা কিন্তু এই লাইনটাকে এভাবে লিখতে পারি, এ এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 1
প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0। এখানে এখানে হচ্ছে প্রত্যেকটা, অর্থাৎ যে চল থাকবে, চলের প্রত্যেকটা ঘাত টু দি পাওয়ার আমাদের কি হতে হবে, এক্সপোনেন্ট। এটাকে এক্সপোনেন্ট বা ঘাত বলা হয়ে থাকে, হ্যাঁ, সূচক যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে ধ্রুবক হতে হবে, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ এক্স এর চলের ঘাত বহুপদী হতে গেলে বহুপদী হওয়ার শর্তগুলো কি কি? বহুপদী হওয়ার শর্ত, সবাই কিন্তু বহুপদী হবে না। তাহলে বহুপদী হওয়ার শর্তগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে চলের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এটাই হচ্ছে শর্ত, সংখ্যা হতে হবে। তাহলে 1 নাম্বার উদাহরণ দিচ্ছি, যেমন তোমাদের বইয়েই রয়েছে যে উদাহরণগুলো, আমরা সেই উদাহরণগুলো নিয়ে নিই, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে অঙ্কটাও হয়ে যাবে। তাহলে চলের ঘাত, অর্থাৎ চলের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, এই কন্ডিশনটাই আমাদের দরকার। দেখো প্রথম অঙ্কটা 2x টু দি পাওয়ার, আচ্ছা উদাহরণই দিই আগে, যেমন হচ্ছে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 1। এক্ষেত্রে দেখো এক্স কিউব, কিউব মানে 3, 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক, পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক, এটা হচ্ছে আমাদের কি হবে, বহুপদী হবে। এক্স এর চলের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। 2 নম্বর এরকম আরেকটা দিচ্ছি, 7x টু দি পাওয়ার 100 প্লাস 2x টু দি পাওয়ার 99 প্লাস 3x স্কোয়ার প্লাস মনে করো 1। এটাও হচ্ছে আমাদের ঘাতগুলো কি হচ্ছে, পূর্ণ সংখ্যা হচ্ছে। এবার 3 নাম্বার আরেকটা অঙ্ক দিচ্ছি, 2 2 2 সংখ্যাটাও কিন্তু বহুপদী সংখ্যামালা। কেন? 2টাকে আমরা এভাবে লিখতে পারি, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 1, 2 ইন্টু 1। সূচকে আমরা কি জানি, 2 ইন্টু 1 মানে 1 মানে যে কোনো সংখ্যার চলের টু দি পাওয়ার 0। তাহলে এটার ঘাত হচ্ছে, এটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এর মাত্রা, ঘাতটাকে সূচকটাকে মাত্রা বলা হয়ে থাকে, মাত্রা হচ্ছে 0। এখানে মাত্রা কত, হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট এক্স চল এবং পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তবে আমরা বহুপদী সংখ্যামালা বলবো। আর সেই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ যে ঘাত, সেই সর্বোচ্চ ঘাতটাকেই মাত্রা বলা হয়ে থাকে। তাহলে এখানে মাত্রা কত, মাত্রা হচ্ছে সর্বোচ্চ ঘাত, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স নেই, এক্স নেই মানে এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে সর্বোচ্চ ঘাত কিন্তু 3, এটাই হচ্ছে মাত্রা। এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা হচ্ছে 3। এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা কত তোমরা নিজেরাই বলতে পারবে, 100। এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা 0। এবার কোনগুলো বহুপদী সংখ্যামালা নয়? বহুপদী সংখ্যামালা নয়, কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি, তারপর আমরা অঙ্কে ঢুকে যাব। সংখ্যামালা নয়, এই যতগুলো আমি করালাম সেগুলো কিন্তু এক চল বিশিষ্ট, ঠিক আছে। চল মানে এখানে চল হচ্ছে এক্স, এক্স
একটাই চল রয়েছে। আর পদী কথাটা হচ্ছে পদ কয়টা রয়েছে। এখানে পদ কয়টা রয়েছে বলো তো? একটা, দুটা, তিনটা, চারটা পদ। এটা চারটা পদ রয়েছে, তার এক চল বিশিষ্ট। চল কত? এক্স। এক্সটাকে চল বলা হচ্ছে। একটাই চল রয়েছে কিন্তু পদ রয়েছে চারটা। এখানে পদ রয়েছে চারটা কিন্তু চল একটা। তো পদ রয়েছে একটা, হ্যাঁ, চল এখানে এক্স, তার মাত্রা শূন্য। এই যে অঙ্কটা দিয়েছি, এই যে পরিসীমা, আয়তক্ষেত্রে পরিসীমা, সেখানে কিন্তু আমাদের চল কয়টা রয়েছে? এক্স এবং ওয়াই, দুটা চল রয়েছে এবং দুইটা পদ যেহেতু রয়েছে সেই জন্য দ্বিপদী দ্বিচল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট একটা সংখ্যামালা। এর মাত্রা এখানে 1, এর মাত্রা 1, এখানে মাত্রা কিন্তু 2, অর্থাৎ এটাও চল এটাও চল, তাদের মাত্রাগুলো যোগ হয়ে গিয়ে সেই সংখ্যামালাটার মাত্রা নির্দেশ করে। তাহলে বহুপদী সংখ্যামালা নয়, এরকম উদাহরণ আমি দিচ্ছি, যেমন এক্স রুট ওভার এক্স প্লাস 1/√x, এই সংখ্যাটা কেন? এটা হচ্ছে ফ্র্যাকশন, এটা ভগ্নাংশ। চলের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? টু দি পাওয়ার হাফ, এটা পূর্ণ সংখ্যা কি? এটা পূর্ণ সংখ্যা নয়। আর এটা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা মানে সূচকের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার হাফ, এটা উপরে উঠে গেলে মাইনাস হাফ। এটা হচ্ছে আমাদের ঋণাত্মক, এটা পূর্ণ সংখ্যা, ঘাত পূর্ণ সংখ্যা নয়। সেরকম 2 নাম্বার আমরা যদি দেখি, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 1/x, এটাও কিন্তু হবে না, কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এরকম আমরা অসংখ্য পেয়ে যাব। ঠিক আছে, এইবার তাহলে আমরা চিহ্নিত করতে শিখি যে তাহলে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালার উদাহরণ। বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কোনগুলো? একটাই চল থাকবে। 1 নাম্বার দিচ্ছি 2x² প্লাস 3x প্লাস 7 মনে করো। 2 নাম্বার 3y² প্লাস 7x প্লাস 9 ইত্যাদি। একচল বিশিষ্ট, এবার দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালার উদাহরণ, মানে দুইটা চল থাকবে, 2x² প্লাস 3xy প্লাস 7y²। তাহলে চল হচ্ছে এক্স এবং ওয়াই। 2 নাম্বার হচ্ছে একই রকম করে লিখছি, 3p² যদি আমি বলি, p² প্লাস 2p প্লাস 3q। তাহলে এখানে কয়টা রয়েছে? চল হচ্ছে এখানে p এবং q ইত্যাদি। এবারে আমরা অঙ্কের মধ্যে তাহলে চলে আসছি। তাহলে পুরোপুরি বোঝা গেল বহুপদী সংখ্যামালা কাকে বলে। বহুপদী সংখ্যামালা হচ্ছে মানে আমাদের কি বললাম, বহুপদী সংখ্যামালা বহুপদী চলের ঘাতের ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে সমস্ত সংখ্যামালা, প্রত্যেকটা সমস্ত সংখ্যামালা যে বহুপদী সংখ্যামালা হবে তা নয়, যে সমস্ত সংখ্যামালায় চলের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা যুক্ত সংখ্যামালাকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা
যুক্ত সংখ্যামালাকেই আমরা বহুপদী সংখ্যামালা বলছি। এই বহুপদী সংখ্যামালা অনেক রকমের হতে পারে, একপদী হতে পারে, দ্বিপদী হতে পারে, ত্রিপদী হতে পারে, পদ সংখ্যার উপর নির্ভর করে। আবার চল বিশিষ্ট, একচল বিশিষ্ট হতে পারে, দ্বিচল বিশিষ্ট হতে পারে, আরো হতে পারে। তবে আমরা একচল এবং দ্বিচলেই বেশি জানি। এবার এক্সারসাইজ 7.1 চলে যাচ্ছি। দেখি আমরা চেষ্টা করে যদি পড়তে পারি। তো আমার পড়ানো এবং বোঝানো যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সেই ভিডিও পেয়ে যাবে এবং শেখার অনেক সুযোগ থাকবে। আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে, অর্থাৎ আমার পড়ানো ভালো লাগে এবং আমার ভিডিও তোমরা দেখো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আরো বেশি ভালো করে অঙ্কগুলো করো, প্র্যাকটিস করো এবং অন্য বন্ধুদেরকেও শেয়ার করে দাও, তারাও যেন তোমাদের মতো অঙ্ক করতে পারে। তো ধন্যবাদ। সকলে কিন্তু কমেন্ট এবং মানে লাইক করতে ভুলবে না। কমেন্ট করলে আমার উৎসাহ বাড়বে, আরো বেশি হয়তো ভিডিও করতে পারবো, দেব। এবং তোমরা কমেন্ট করে এটাও জানাতে পারো যে কোন অঙ্কগুলো তোমাদের খুব বেশি এখন এসেনশিয়াল, সেটা হলেও কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করব। দেখো, এবার এক্সারসাইজে আমরা চলে গেলাম, কষে দেখি। কষে দেখি 7.1। এক নম্বরটা বলছে, নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। কোনগুলো বহুপদী সংখ্যামালা? ঠিক আছে, তাহলে আমরা বহুপদী সংখ্যামালা বলতে আমরা কি জানি, যে চল যেটা থাকবে, চলের ঘাতটা কি হবে, টু দি পাওয়ারটা আমাদের পজিটিভ হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে, পজিটিভ হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে একের 1 নাম্বারটা, সংখ্যামালাটি হলো, সংখ্যামালা সবাই হতে পারে কিন্তু সবাই বহুপদী হবে না, এটাই শর্ত। সংখ্যামালাটি হলো, এটাকে ইংলিশে, যারা ইংলিশ মিডিয়াম রয়েছে যদি দেখে থাকো তারাও কিন্তু বুঝতে পারো যে এটা ইংলিশে সংখ্যামালা মানে পলিনোমিয়াল বলা হয়ে থাকে বহুপদী সংখ্যামালাকে। সংখ্যামালাটি হলো 2x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস 7x স্কোয়ার প্লাস 7x স্কোয়ার প্লাস 3। এবার দেখো, x এর সর্বোচ্চ ঘাত, x হচ্ছে চল, হ্যাঁ, এখানে x হচ্ছে চল, সেই চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে, ঘাতগুলো চল x এর সমস্ত ঘাত কি, সমস্ত ঘাত কি হচ্ছে, ঘাত বা সূচক ধনাত্মক, শুধু ধনাত্মক নয়, ও পূর্ণ সংখ্যা। আমাকে ইন্ডিকেট করতে বলছে যে বহুপদী সংখ্যামালা কিনা। তাহলে চল x এর সমস্ত ঘাত অর্থাৎ সূচক ধনাত্মক ও পূর্ণ সংখ্যা। 6, 5, 2, এটা বোঝো তো, 6, 5, 7, না 7 না 2, এখানে 3 নেই, 3 মানে হচ্ছে ধ্রুবক পদ, আমরা বলে দিচ্ছি। আর যেগুলো হচ্ছে চলের সঙ্গে যেগুলো লাগোয়া থাকে সেগুলোকে সহগ বলা হয়ে থাকে বা ইংলিশে কনস্ট্যান্ট বলা হয়ে থাকে, ধ্রুবক পদ। তাহলে 2, 4, 7 এই সমস্ত। সুতরাং আমরা কি বলবো, সংখ্যামালাটি বহুপদী, সংখ্যামালাটি বহুপদী।
অর্থাৎ এটা একটা বহুপদী সংখ্যামালা। এইবার বলছে যেগুলো বহুপদী সংখ্যামালা তাদের মাত্রা নির্ণয় করো। তাহলে এই এই সংখ্যামালার এক্স এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি, সর্বোচ্চ ঘাত কত বলো তো? সর্বোচ্চ ঘাত ওই যে টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 অর্থাৎ 6। তাহলে এই সংখ্যামালার এক্স এর সর্বোচ্চ ঘাত 6, অতএব সুতরাং নির্ণেয় মাত্রা সিক্স। বাস হয়ে গেল। ঠিক আছে, এইবার 2 নাম্বারটা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 2 নাম্বারটাতে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 2x টু দি পাওয়ার -1 প্লাস 4। তাহলে আমি বলেছি যে পজিটিভ হতে হবে। তাহলে চল এক্স এর ঘাত ঋণাত্মক, যেমন -2 -1 একটা প্রেজেন্ট হলেই সেটা কি হবে? বহুপদী সংখ্যামালা হবে না। অতএব সংখ্যামালাটি বহুপদী হবে না, সংখ্যামালা নয়। তো বহুপদী সংখ্যামালা যখন হলোই না, তখন আমরা মালা নয়। বহুপদী সংখ্যামালা যখন হলোই না, তখন আমরা মাত্রা কি করে পাবো? তখন মাত্রা আমাদের বের করতে হবে না। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেওয়া আছে y কিউব মাইনাস 3/4y প্লাস √7। এখানে চলের মাত্রা, চলের ঘাত, চল এখানে কত কত? y হচ্ছে চল, এর ঘাতগুলো কত কত? 3, এবং এটাকে আমরা লিখতে পারি y কিউব মাইনাস 3/4 y টু দি পাওয়ার 1 প্লাস √7। তাহলে চল y এর সূচকগুলি বা ঘাত সূচকগুলি যথা 3, 1, 0, কনস্ট্যান্ট টার্ম মানে 0। তাহলে সেগুলো কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে √7 আছে, এটা অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা যে কোনো কিছু হতে পারে। কনস্ট্যান্ট টার্মটা অর্থাৎ ধ্রুবক পদের সঙ্গে কোনো চলের কোনো সম্পর্ক নেই। চলটা আমাদের বহুপদী সংখ্যামালার সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে চলের সঙ্গে। চলের মাত্রাটা কি হতে হবে, ঘাতগুলো কি হতে হবে? পজিটিভ এবং পূর্ণ সংখ্যা হতে হবে, পজিটিভ এবং পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে অতএব সংখ্যামালাটি একটি বহুপদী সংখ্যামালা হবে। মালা হবে। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা হয়ে গেল আমাদের। এইবার 4 নাম্বারটা আশা করি তোমরাই করতে পারবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। 1/x
1/x মাইনাস এক্স প্লাস 2। কারণ তোমাদের করার অনেক অনেক আছে, অনেক কিছু করতে হবে, কিন্তু এইটুকু যদি আমরা করে দিই বা তোমাদের করা শেখা হয়ে যায়, তাহলে তোমরা অনেক অনেক বেশি, আমাদের চেয়ে অনেক অনেক বেশি অঙ্ক করতে পারবে, আশা করছি আমি। তো এটাকে আমি কি করব, এক্স টু দি পাওয়ার -1, উপরে উঠে গেল সূচকের নিয়ম অনুযায়ী, আমরা সূচক পড়েছি, সূচক চ্যাপ্টারটা, মাইনাস এক্স টু দি পাওয়ার 1, এক্স মানে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 2। ঠিক আছে, তাহলে চল এক্স এর একটি ঘাত কি, একটি ঘাত -1, অর্থাৎ ঋণাত্মক। সুতরাং সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা হবে না। হবে না। এবার 5 নাম্বারটাতে আমরা কি করছি, এক্স টু দি পাওয়ার 51 মাইনাস 1, তাহলে এটা কি বহুপদী সংখ্যামালা হবে, 51 মানে পূর্ণ সংখ্যা। চল এক্স এর ঘাত 51 একটি, যেমন করে এই একই ভাষা তোমরা লিখতেই পারো, অসুবিধা নাই। চল এক্স এর ঘাত 51 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং সংখ্যামালাটি একটি বহুপদী সংখ্যামালা। এবার দেখো 6 নাম্বারটা কি বলছে, এরকম করে আছে, ঠিক আছে, প্লাস t/27। তো এই 27টা ফ্যাক্ট করছে না, এইটা মানে কি, এটা মানে টি টু দি পাওয়ার, সূচকে চলে যাও, এটা মানে টি টু দি পাওয়ার 2 থাকলে হাফ, 3 থাকলে 1/3 হয়ে যাবে, প্লাস t/27। তাহলে এটা ধনাত্মক সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা পূর্ণ সংখ্যা নয়, একটা ভগ্নাংশ সংখ্যা 1/3। তাহলে চল এখানে চল টি এর সূচক বা ঘাত 1/3 একটি কি সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। 1/3 একটি পূর্ণ সংখ্যা নয়, একটি পূর্ণ সংখ্যা নয়। সুতরাং সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা হবে না, বহুপদী
সংখ্যামালা হবে না। এবারে পরেরটা 7 নাম্বার, 15 এরকম দেওয়া আছে, এটা কি বহুপদী সংখ্যামালা? তাহলে কেন নয় সেটা আমরা দেখে নিচ্ছি। এটা মানে এটা লেখা যায়, এটা মানে হচ্ছে 15 into x to the power 0 সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা দেখছি চল x এর ঘাত 0 অর্থাৎ 0, এটা কি আসলে শূন্যটাকে ধনাত্মক সংখ্যা ধরা হয়, তো 0 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং সংখ্যামালাটি একটি সংখ্যামালা বলতে এখানে 15, সংখ্যামালা 15 একটি বহুপদী সংখ্যামালা। আচ্ছা, বহুপদী সংখ্যামালা যেগুলো, এটাও হবে না, এটা হবে, ও মাত্রা লিখিনি, ওকে ভুলে গেছিলাম। যেগুলো নয় এটার মাত্রা কত? সংখ্যামালাটি একটি বহুপদী সংখ্যামালা হবে x এর y, এখানে y ছিল, y এর এই যে এই অঙ্কটাতে মাত্রা লিখতে ভুলে গেছি, y এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত 3 বের করেছি আমরা। অতএব মাত্রা, নির্ণেয় মাত্রা হচ্ছে 3। যেগুলো বহুপদী সংখ্যামালা, সুতরাং সংখ্যামালাটি একটি বহুপদী সংখ্যামালা। এখানে মাত্রা ওই কথাটা একই রকম কথাটা লিখবে, x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 51, অতএব মাত্রা 51। পরেরটা তো হবে না, এটা হয়েছে সংখ্যামালাটি 15 একটি বহুপদী সংখ্যামালা। এবার x এর সর্বোচ্চ ঘাত কত? এখানে 0, অতএব মাত্রা হচ্ছে, বহুপদী সংখ্যামালাটির মাত্রা হচ্ছে 0 এখানে। তো আমার করানো এখানেই আমাদের অঙ্ক আজকের ক্লাস এই পর্যন্তই। আমার করানো এবং বোঝানো যদি খুব ভালো লেগে থাকে, আবার বলছি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।